থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং টানা আমরা 1 ঘন্টা এই মিটিংটা করেছি এবং এই মিটিংয়ের সাথে যারা জড়িত ছিলেন তাদের হয়তো অন্যতম ব্যক্তিত্বের যদি আমি নাম নিই তাহলে এবং তার সাথে আমার হয়তো কখনো দেখা হতো কি হতো না জানি না, কিন্তু থ্যাঙ্কস টু রাজু ভাই, সুপার সাকসেস অ্যাওয়ার্ড অর্গানাইজার, যে এই মিটিংটা আমাকে হোস্ট করার যেই রেসপন্সিবিলিটির দায়িত্বটা দিলেন। এবং আমি চেষ্টা করেছি আজকে সারাদিন আমাদের যারা টিম ভিডিও শ্যুট করছেন, ক্যামেরার পিছনে আছেন দুইজন, আমরা চেষ্টা করেছি যে আমাদের বেস্ট দেওয়ার। আমাদের টিম সবাই আজকে সারাদিন এই মিটিংয়ের জন্য আমরা কোনো কাজ করি না, আমরা রিমাইন্ড করেছি প্রতিটা 2 ঘন্টা 3 ঘন্টায়, প্রতি 3 ঘন্টা 2 ঘন্টা রিমাইন্ড করার চেষ্টা করেছি যে সবাই কিছু খাবারের এবং ওয়াটার বটল সাথে রাখে, কেননা এত লং টাইম পর্যন্ত একটা মিটিং অ্যাটেন্ড করার সময় আমাদের অবশ্যই এগুলোর প্রয়োজন হয়। আমি নাম নিতে চাই যারা আমাদের সাথে ছিলেন অন্যতম একজন মিডিয়া পার্সোনালিটি, তার নাম হচ্ছে ডক্টর খুসরা স্যার, এবং তিনি আমাদের বাংলাদেশের অন্যতম একজন ব্যক্তি যিনি প্রতিনিয়ত টিভি চ্যানেলে পলিটিক্স ডিবেটে তিনি আসেন এবং সোশ্যাল ওয়ার্কার, তিনি হচ্ছেন একটা বড় হসপিটালে ভালো পোস্টে আছেন এবং তিনি সাবেক আমাদের সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। এবং সব মিলিয়ে যদি আরেকজন ইম্পর্টেন্ট পার্সন, তিনি হচ্ছেন কিষান ভুইয়া। তার যে ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন একজন কোরিওগ্রাফার, তিনি একজন মডেল ট্রেন করেন চলচ্চিত্রের, এবং তার সাথে যে আমার কথা হয়েছে, আমার অনেক ভালো লেগেছে তার সাথে কথা বলে, এবং তিনি আমাদের সাথে প্রতিনিয়ত কানেক্ট আছেন। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো না কোনো একটা কাজ তার সাথে করতে যাচ্ছি, আই হোপ এটা হবে। আমি আরেকটা কথা বলি কিষান ভুইয়ার সম্বন্ধে। তিনি হচ্ছেন বাংলাদেশে শাহরুখ খানকে নিয়ে আসার জন্য তার ডেডিকেশন, তার কোম্পানি, তার যেই একটা ডেডিকেশন শাহরুখ খানকে বাংলাদেশে একমাত্র ব্যক্তি তিনি নিয়ে এসেছেন। লাস্ট টাইম যে শাহরুখ খান বাংলাদেশে এসেছিলেন, এবং তিনি জড়িত আছেন অসংখ্য সোশ্যাল ওয়ার্কের সাথে। আরেকজন হচ্ছেন তিনি, আমি তার নাম নিতে চাইব, তিনি হচ্ছেন অনেক ভাইয়া এখন ট্রেন্ডে আছেন। তিনি হচ্ছেন ফিফা ওয়ার্ল্ড কাপের একজন ভলেন্টিয়ার, 2022-এ যেই ওয়ার্ল্ড কাপ হয়েছিল তিনি ছিলেন এবং এখনও আছেন। তার যেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট তিনি করছেন, ক্রেজি বাংলাদেশি পিপলস আর ক্রেজি অ্যাবাউট দ্য ফুটবল, স্পেশালি ওয়ার্ল্ড কাপ। এবং আরেকজন ব্যক্তি তিনি হচ্ছেন রাজু ভাইয়া, তিনি তো ছিলেনই ঢাকা কালচারাল একাডেমির পক্ষ থেকে, এবং তিনি প্রেসিডেন্ট ঢাকা কালচারাল একাডেমির, এবং এই সুপার সাকসেস অ্যাওয়ার্ড 2026 সেশন 3 অর্গানাইজ করছেন তিনি, এবং সাথে সেক্রেটারি, ঢাকা কালচারাল একাডেমির সেক্রেটারি ছিলেন মনিরুজ্জামান মনির ভাইয়া, তিনি অবশ্যই আমাদের সাথে ছিলেন। এবং আমি যদি আরেকজনের নাম নিই, তিনি হচ্ছেন সুপার মডেল মৌ। তার অসংখ্য বিজনেস ইন্দোনেশিয়া এবং অসংখ্য জায়গায় তিনি প্রেজেন্স থাকেন, এবং সোশ্যাল ওয়ার্কার, তিনি হচ্ছেন একজন অ্যাডভোকেট, লর প্রতি তার অনেক আগ্রহ, এবং তার যে কানেকশন লয়ারের সাথে এক্সট্রা অর্ডিনারি, এবং মানুষ হিসেবে তিনি অত্যন্ত ভালো একজন মানুষ। আরও একজন ছিলেন, তিনি হচ্ছেন টেলিমেডিসিন, যার কথা আমি পূর্বের ভিডিওতে আমি নিয়েছি, তার সাথে আমার অনেক পার্সোনাল ইন্টারভিউ হয়েছে, আমরা অনেক ওয়াইডলি কথা বলেছি। তিনি হচ্ছেন সোনি আপু অনেক একটা মানে উইমেন এম্পাওয়ারমেন্ট পারসন, আর তার যে ব্যক্তিত্ব, তিনি বাংলাদেশে একটা কোম্পানি রান করেন, তিনি ঘানায় থাকেন, ওখানে ভালো একজন ডক্টর হিসেবে তিনি টেলিমেডিসিন করেন, সেখান থেকে সব জায়গায় তিনি সার্ভিস দিয়ে থাকেন। এবং আমাদের সাথে আরেকজন ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের সুপার সাকসেস অ্যাওয়ার্ডকে হোস্ট করবেন, অ্যাঙ্কারিং করবেন, তিনি হচ্ছেন আমাদের সব থেকে প্রিয়, যিনি বাইফাই অ্যাওয়ার্ডে ছিলেন, তার নাম হচ্ছে সায়রা বানু। তিনি একজন মিডিয়া পার্সোনালিটি, একজন মডেল, তিনি একজন ব্যাংকার অলসো, উনি ব্যাংকের একটা ভালো পদে আছেন সিটি ব্যাংকে। এবং তার সাথে আরেকজন ব্যক্তির নাম না নিলে নয়, তিনি যদি উপস্থিত থাকতে পারেননি, তার অনেক চাওয়া ছিল, তিনি হচ্ছেন সোহেলি সুলতানা, একজন সিঙ্গার, বাংলাদেশ এবং ইন্ডিয়ায় তার অনেক নাম আছে, এবং আমরা তার সাথেও কিছু না কিছু একটা ইম্পর্টেন্ট জিনিস করতে যাচ্ছি। সেটা আমি যদি আপনাকে বলি, সেটা আমরা একটা সিক্রেট রাখবো, বাট আমরা তার সাথে একটা প্রজেক্টে কাজ করতে যাচ্ছি। উই আর ভেরি হ্যাপি টু কানেক্ট বোথ অফ দেম। তার যে ডেডিকেশন, বাংলাদেশে তিনি অনেক গান করেছেন এবং বাইরের দেশে ইন্ডিয়ায়ও তিনি গান করেছেন, তিনি বোম্বাইও গেছেন, হিন্দি ইন্ডাস্ট্রিজের সাথেও তার অনেকটা কানেকশান আছে, কুমার শানুর সাথে তিনি গান করছেন। তো
ওয়ান্ডারফুল পারসন, আমরা মিস করেছি তাকে আমাদের মিটিংয়ে, কিন্তু তিনি উপস্থিত থাকতে পারেন নাই যেহেতু সে কোনো না কোনো প্রজেক্টে ব্যস্ত ছিলেন। এবং আমরা সুপার সাকসেস অ্যাওয়ার্ডকে এভাবে সাকসেসফুল করে যাব। আপনারা সবাই সাথে থাকেন, আমরা নতুন নতুন আপডেট নিয়ে আসবো সুপার সাকসেস অ্যাওয়ার্ডের জন্য। আর আপনারা সবাই যারা নিজের বিজনেসকে এক ধাপ উপরে নিয়ে যেতে চাচ্ছেন, তারা অবশ্যই এই ধরনের কোনো না কোনো প্রোগ্রাম, কোনো না কোনো অ্যাওয়ার্ড ফাংশনের সাথে আপনারা এগিয়ে যান, যাতে আপনার যে বিজনেস সেটা ভিজিবল হোক, মানুষ বেশি দেখুক। কেননা যখন মানুষ দেখবে তখনই তো কিনবে। আর আমরা তো সেল করছি, সেটা হতে পারে সার্ভিস, সেটা হতে পারে আপনার প্রোডাক্ট বা আপনার ব্যক্তিত্ব। আমি তো বলি যে মোদি তো নিজেকেই সেল করছে, তার কাছে আছে কি, সে নিজেকে সেল করছে, এর কারণে মানুষ তাকে এত চায়। আমাদের দেশের প্রধানমন্ত্রী সবাই কোনো না কোনো জায়গা থেকে সেল করছে, কেউ সার্ভিস, কেউ প্রোডাক্ট, কেউ নিজেকে সেল করছে। নিজেকে সেল করছে বলতে এটা কোনো খারাপ ওয়ার্ড নয়, কিন্তু আমরা কোথাও না কোথাও সেল হচ্ছি, এটা আমরা নিজেরাই জানি না। তাই আগামী সময়ে আমাদের সাথে থাকুন। আমাদের প্রতিটা আপডেটের জন্য সুপার সাকসেস অ্যাওয়ার্ডের পক্ষ থেকে আমি শাহিদ খান এবং আমাদের কোম্পানি উইক্সো গ্লোবাল সলিউশন, উই আর দ্য অফিসিয়াল মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং পার্টনার। আমরা আসছি এবং স্টে টিউন ফর নেক্সট।